হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দারিদ্র কি এবং এর বিভিন্ন সংজ্ঞা নিয়ে কিন্তু আজকে আলোচনা। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে মেজর কোর্স ফি only 1199 রুপিস। এর মাধ্যমে তোমরা কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, তারপর রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু পাচ্ছ। তাছাড়া কি তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে only 699 রুপিস। এর মাধ্যমে কিন্তু তোমরা যাবতীয় নোটস পত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে দুটো নাম্বার রয়েছে কর্নারে, 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দারিদ্র কি এবং দারিদ্র্যের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা নিয়েও কিন্তু আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করছি। ভারতবর্ষের সামগ্রিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হচ্ছে দারিদ্র, অর্থাৎ কি পভার্টি। ঠিক আছে, ভারতবর্ষের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম আরো একটি সমস্যা হচ্ছে দারিদ্র, অর্থাৎ কি পভার্টি। দারিদ্র হলো এমন এক অবস্থা যে অবস্থাতে কোনো ব্যক্তি জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, আশ্রয়, তারপরে শিক্ষা এবং প্রয়োজনীয় যে বিভিন্ন জিনিসপত্রগুলি রয়েছে সেই জিনিসপত্রগুলি সংগ্রহ করতে অক্ষম হয় এবং ব্যক্তি তার অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশ ঘটাতে পারে না। দারিদ্র দেশের জাতীয় বিকাশে অন্যতম বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এবং কি দারিদ্র থেকে জন্ম নেয় অশিক্ষা, অসততা, অপুষ্টি, তারপরে এখানে কি রয়েছে অজ্ঞতা, তারপরে কি পরাধীনতা, অস্বাস্থ্য। ঠিক আছে, তাছাড়া কি রয়েছে দুর্নীতি, অসন্তোষ, বিশৃঙ্খলা, হতাশা ইত্যাদি। এই যে বিষয়গুলি রয়েছে এগুলি কিন্তু দারিদ্র্যের ফলে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, দারিদ্রতার ফলে এখানে কি বলেছে, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ কি CMIE এর সমীক্ষা অনুসারে দাবি করা হয়েছে যে 2018 সালে অক্টোবরে দেশের কর্মরত ভারতবাসীর সংখ্যা ছিল কত? 39.7 কোটি ছিল। ঠিক আছে, যা কি 2017 সালে অক্টোবর মাসে কি হয়েছে 40.7 কোটি যে রয়েছে, অর্থাৎ 2.4% বেশি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, সমীক্ষায় আরো জানানো হয়েছে গত মাসে প্রাপ্তবয়স্ক দেশবাসীর মাত্র 39.5% কর্মরত ছিলেন। ঠিক আছে, এরপরে কি দারিদ্র্যের পেছনে কতগুলি সাধারণ কারণগুলি থাকে। ঠিক আছে, দারিদ্রতা যে রয়েছে এই দারিদ্র্যের পেছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে, সেগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো সেগুলি আলোচনা করার আগে তোমাদের কিন্তু একটি সংজ্ঞা দিয়ে রাখছি আমি। দেখো দারিদ্র্যের সংজ্ঞায় প্রফেসর রাম আহুজার কি মত রয়েছে, তিনি কি বলেছেন, তার মধ্যে হচ্ছে একজনের যা আছে এবং একজনের যা থাকা উচিত, এই দুইয়ের মধ্যেকার যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যের যে অনুভূতি, এই যে অনুভূতি যে অবস্থা সৃষ্টি করে সেটাই হচ্ছে কি দারিদ্র। ঠিক আছে, সুতরাং কি উপরোক্ত আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে দারিদ্র হলো একটি বহুমাত্রিক ধারণা। ঠিক আছে, দারিদ্রকে একটি বহুমাত্রিক ধারণা এবং কি দেখো এখানে রয়েছে দারিদ্র সামাজিক বঞ্চনা বা অসাম্যের একটি রূপ, যে সামাজিক পরিস্থিতিতে মানুষ তার মৌলিক যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদাগুলি মেটাতে ব্যর্থ হয়, অর্থাৎ তার যে দৈনন্দিন যে চাহিদাগুলি রয়েছে সেই চাহিদা মেটাতেও সে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই যে অবস্থা ব্যক্তির সেই অবস্থাকে কিন্তু দারিদ্রতা বলা হয়। ঠিক আছে, দারিদ্রতা বলা হয়। এরপরে কি রয়েছে, দারিদ্র থেকে অন্যান্য সামাজিক সমস্যা সৃষ্টি হয়। তাহলে দেখো যদি সমাজের মানুষ দারিদ্র হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমাজের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। ঠিক আছে, দেশের জাতীয় উন্নয়নেও কিন্তু এটি একটি বিশাল বড় সমস্যা। ঠিক আছে, তাহলে এই যে দারিদ্র কি এবং এর সংজ্ঞা, এই বিষয় নিয়ে যে তোমাদের সঙ্গে আলোচনা আমার এতটুকুনি ছিল। ঠিক আছে, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।